সুভাষগ্রাম বারুইপুর কাটাখাল আজকের আমাদের ডেস্টিনেশন। প্রচন্ড সুন্দর একটা জায়গা যেখানে গেলে তোমাদের মনটা এতটা ভালো হয়ে যাবে। আর এখানের যে ভিউ, এখানের যে দৃশ্য তোমরা যদি নিজে গিয়ে না দেখো, না ফিল করো, সত্যি বুঝতে পারবে না যে জায়গাটা এতটা সুন্দর। মানে তোমরা অবশ্যই কোথাও যাও না যাও, কলকাতার কাছে এই জায়গাটায় অবশ্যই ঘুরে এসো। 1 ঘন্টার জন্য গিয়ে তো ঘুরে আসাই যেতে পারে, কারণ কি যারা বাইকে করে ঘুরতে ভালোবাসে তাদের জন্য বেস্ট একটা জায়গা। আর এখানের ভিউ এতটা সুন্দর, তোমরা যদি না গিয়ে দেখো অনেক কিছু মিস করবে। কলকাতার যে কোনো প্রান্ত থেকে কিন্তু 1 ঘন্টা থেকে 40-45 মিনিটের রাস্তা, বেশিক্ষণ লাগবে না। সুভাষগ্রামের ভেতরেই রয়েছে এই রাস্তাটা। তো চলো ঝটপট করে পুরো ভিডিওটা দেখে নাও, তোমাদের খুবই ভালো লাগবে। ফুল ডিটেলস আছে তার মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি কাটাখালে। হ্যাঁ, আমরা কিন্তু চলে এসেছি কাটাখালে, যেটা সুভাষগ্রাম কাটাখাল, মানে বারুইপুর যে কাটাখালটা রয়েছে সেটাই আজকের ভিডিওর আমাদের আজকে ডেস্টিনেশন বলতে পারো। কিভাবে কি যাচ্ছে না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রচন্ড সুন্দর জায়গা, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। এর আগে আমরা কিন্তু একবার এসে অলরেডি ঘুরে গেছি। প্রচুর হাওয়া এখানে, প্রচন্ড হাওয়াও দিচ্ছে, আর প্রচন্ড সুন্দর জায়গা। আর অবশ্যই তোমরা এলে এই গোল্ডেন আওয়ারটা এসো, তাহলে কিন্তু খুবই ভালো আর কি ভিউ পাবে। যা যা করছি পুরোটা শেয়ার করবো, সাথে থাকো, শেষ অব্দি ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের পেছন দিকটা দেখিয়ে দাও ঘুরিয়ে, যে আমাদের একদমই প্রচন্ড সুন্দর জায়গা। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো ফাইনালি আমরা তো এখন বেরিয়ে পড়েছি। এখন আপাতত রয়েছি হলো ঢালাই ব্রিজ থেকে, কিন্তু আমরা এখন কামালগাজী ফ্লাইওভারের দিকে যাচ্ছি। তুমি ফ্লাইওভারের ওখান থেকে উঠে আর কি গিয়ে তারপর তো বাদিকে ঢুকবে মেন রোডে, তাই তো? মানে আমরা চাইলে কিন্তু এখান দিয়ে ডাইরেক্ট বাইপাস হয়েও কিন্তু যেতে পারি। আরেকটা রোড আছে মেন রোড, যেটা বারুইপুর বা রাজপুর বারুইপুর রোড, যেটা সেই রোড হয়েও কিন্তু এইটা ঢোকা যায়, মানে সুভাষগ্রামের দিকে। আর এখানে তো প্রত্যেক মোড়ে এবার সিগন্যাল বসিয়ে দিয়েছে। সিগন্যালগুলো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। প্রত্যেকটা মোড়েই সিগন্যাল। তো আমরা এখন নিয়ে নিচ্ছি কামালগাজী বাইপাস, যেটা রোডটা আছে ফ্লাইওভার হয়ে, কিন্তু আমরা একেবারে সোজা রোড হয়ে বেরিয়ে যাবো, কারণ কি এই রোডটা অনেকটা সুবিধা হয় যেতে, তাই না? আমরা সুভাষগ্রাম হরহরিতলা হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, সুভাষগ্রাম স্টেশনের ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, স্টেশনের ওখান থেকেই চলো যাওয়া যাক। ওয়েদারটা বেশ ভালোই আছে, সেই জন্য ভালোই লাগছে। আর কিন্তু প্রচন্ড হাওয়াও চলছে, মাইকটার জন্য বোঝা যাচ্ছে না হাওয়াটা, তবে প্রচন্ড হাওয়া, তাই না? আজকে আকাশটা হেবি সুন্দর আছে। হ্যাঁ, এখন তো আমরা উঠে গেছি যেটা বাইপাস রোডটা আছে তার ওপরে। কামালগাজী বারুইপুর যে বাইপাসটা সোজা যাচ্ছে সেই রোডটাই আমরা মাঝখানের রাস্তা দিয়ে তো ঢুকে যাবো। কোথা দিয়ে ঢুকছি না ঢুকছি সবটাই শেয়ার করব। আর এখানে কিন্তু সব সময় আর কি পুলিশ চেকিং চলে, কিন্তু তাও সবাই যাতা করে আর কি হেলমেট ছাড়া যায়। আর এখানে কেসও কিন্তু দেয় প্রচুর পরিমাণ। এখানেও কিন্তু চেকিং চলছে, এখানে সবসময় চেকিং চলে। এই রাস্তাটায় পুরো বারুইপুর রোড কেন, আমতলা রোডেও মানে ঢুকতে গেলে ওইখানটা অবধিও চেকিং চলে। তো আমরা তো এখন এসে গেছি কালীতলা মোড়, এই যে যেটা রাজপুর কালীতলা মোড়, তাই তো? আমরা এর পরের মোড়টা দিয়ে যত সম্ভবত বেরোবো, আর তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন জায়গাটা আছে না আছে। পরের মোড়টা দিয়ে বেরিয়ে কিন্তু আমরা সুভাষগ্রামের যে রাস্তাটা আছে সেটা ধরে নেব। ওখান থেকেই কিন্তু সোজা আমরা সুভাষগ্রামের ভেতর দিয়ে রেল, যে মানে রেলগেট বলে তো, রেলগেটটা যেখানটা আছে রেল স্টেশন এরিয়াটা, ও সামনে দিয়েই কিন্তু আরো কিছুটা গেলেই আমরা পেয়ে যাব কাটাখাল। অ্যাকচুয়ালি ওটা বারুইপুর সুভাষগ্রামের আর কি মানে কানেক্ট হচ্ছে। মানে ওটা কি যেন আমরা যেখানটা ঘুরতে যেতাম বারুইপুরে, হ্যাঁ উত্তর ভাগ। উত্তর ভাগটা তো এখন বন্ধ হয়ে গেছে, তো উত্তর ভাগের ওটার সাথেই কানেক্ট। উত্তর ভাগের পাম্প হাউসটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, পাম্প হাউসটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আগে খোলা ছিল। একটা ইনসিডেন্ট হয়েছে, একটা ছেলে মারা গেছিল, সেই জন্য আর কি ওটা বন্ধ করে দিয়েছে। একদিকে ঠিকই করেছে, প্রচুর মানে বাচ্চা বাচ্চা ছেলেরা প্রচুর বাদরামি করতো, তাই না? গিয়ে যাই হোক, সুন্দর জায়গা ছিল ওটা। যদি মানে পার্ক হিসাবে বা গার্ডেন হিসাবে যদি হতো তাহলে সবাই আর কি যেত। বলো চলো এটা দিয়ে বেরোবো আমরা। আচ্ছা, আমরা এই মোড়টা দিয়ে বাদিকে নেব। হ্যাঁ হ্যাঁ, ওটা তো পুরো সিল করে দিয়েছে, মানে পাঁচিল তুলে একদম বন্ধ করে দিয়েছে। যাই হোক, আমরা তো হরহরিতলার এখান দিয়ে, এটা হরহরিতলাই বল। হরহরিতলা না, এর আগেরটা হরহরিতলা। আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি এটা কি নাম। চৌহাটি, চৌহাটি এটা।
চৌহাটি মোড় যেটা দিয়ে বাদিকে ঢুকছে বাইপাস রোডটা দিয়ে, সেই রাস্তাটাই নিয়ে নিলাম। এটা দিয়ে এটা কিন্তু উঠছে তোমাদের ওই বারুইপুর রাজপুর যে রোডটা আছে ওই রোডটাই, মেন রোডটা আছে, মেন রোডটা। ও এখান থেকে কিন্তু আরেকটু আগে গিয়ে আমরা ডান দিকে যাবো, তাই তো? এই রোডটা প্রচন্ড জ্যাম হয়, মেন রোডটা, আর বিশেষ করে সন্ধ্যেবেলা তো মাথা ব্যথা হয়ে যায় এই রোডটা এলে। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। তাও দুপুরবেলার দিকে তাও হয়তো ফাঁকা থাকে, দাঁড়ার দরকার কি আছে সেটাই। এইটার মোড়টার নাম কি? এটা হরিণারি, আগেরটা হরিতলা। এই যে রাষ্ট্রসভাপুর পৌরসভা। হ্যাঁ, এটা পৌরসভার আর আমরা আরেকটু আগে গিয়ে ঢুকবো বাদিকে। হরিনাবির মোড় ছাড়িয়ে আমরা হরহরিতলার দিকে যাচ্ছি। হরহরিতলা মোড় দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হরহরিতলার মোড়। আর রাস্তায় এত গাড্ডা, সুভাষগ্রাম বাদিকে এম বাইপাস, আমরা এটা দিয়ে ঢুকলেও হতো। আমরা এটা দিয়েই ঢুকি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা ভুল করে আগেরটা দিয়ে ঢুকে গেছি। আমরা মনে হয় এবার বাদিকে নেবো, তাই তো? হ্যাঁ, হরহরিতলার মোড় থেকে বাইপাস ধরেও আসা যেতে পারে, তাহলে একদম সামনেই পড়বে। এখান থেকে মানে অনেকটা না ওই এটা কাটাখালটা। এখানে কিন্তু সামনেই সুভাষচন্দ্র বোসের বাড়ি। তোমরা মানে কিছু কিছু বিশেষ অকেশনেই কিন্তু ওটা খোলা থাকে। 15ই আগস্টে খোলা থাকবে, 15ই আগস্ট, 23 জানুয়ারি, 26 জানুয়ারি, এই ডেটগুলোতে খোলা থাকে। শুধু ওই বিশেষ অকেশনগুলোতেই ঢুকতে দেয়। এই জায়গাটার নাম হলো কোদালিয়া গ্রাম। এই যে এখান দিয়ে ডান দিকে গেলেই সুভাষচন্দ্র বোসের বাড়ি। এই যে গেটটা আছে, গেটটা দেখতে পাচ্ছ ডান দিকে, এখান দিয়ে ঢুকে ডান দিকে আরেকটু এগিয়ে গেলেই এই সাইডে তোমাদের সুভাষচন্দ্র বোসের বাড়ি পড়বে। আর আমরা বাদিকে চলে গেলাম। এখান থেকে আমরা রেল লাইন ক্রস করব, ক্রস করে তারপর আমাদেরকে যেতে হবে কাটাখালের দিকে। তো ফাইনালি আমরা কিন্তু এখন সোজা চলে গেলে চাম্পাহাটি পড়বে। আর এটা কিন্তু ওই সুভাষগ্রাম রেলগেটের এটা, তাই তো? এখানে একটা রাজবাড়ির মতনও আছে, আমি যতটা জানি না ওটা সবার জন্য অ্যাভেলেবেল কিনা, তাই না? ভাঙাচোরার লোকও থাকে মনে হয়। আর আমরা এখন তো রেল লাইনটা ক্রস করে এখন সোজা এগোচ্ছি চাম্পাহাটির দিকে। তো এটাও সুভাষগ্রামও বলে, আর একটু আগে চলে গেলে আর কি চাম্পাহাটি পড়বে, সুভাষগ্রাম ফেলে ওটা, তাই তো? বারুইপুরের ওদিকে যেরকম হ্যাপি ভ্যালিটা খুব আর কি পপুলার, আর এখানটাই কাটাখালটা খুব পপুলার জায়গা। হ্যাঁ, আকাশটা কি ভীষণ সুন্দর লাগছে, আরো ব্যাক সাইডটা আরো ভালো লাগছে। জাস্ট দেখো, প্রচন্ড কিন্তু সুন্দর লাগছে। আর এখানে গরু ভর্তি গো রাস্তায়, আর বেশিক্ষণ লাগবে না ঢুকতে। হ্যাঁ, যে এটা হলো কলেজ মোড়। কলেজ মোড় থেকে একটু এগিয়েই তোমরা আর কি কাটাখালের রাস্তাটা পাবে। বড় পাওয়ার হাউসটা। এখান থেকে আর কি ইলেকট্রিক সাপ্লাই হয়, বুঝেছো, পুরো সুভাষগ্রাম এরিয়াতে। এইটা ফেলে তারপরই কাটাখালটা পড়বে। এটা দিয়ে আমরা আসবো আর অপোজিটটা দিয়ে ঢুকবো। এই ঢুকে গেলাম আমরা কাটাখালে। ভীষণ সুন্দর, প্রচন্ড সুন্দর জায়গা। এখান দিয়ে দেখো দেয়া আছে কি, কাটাখাল সোজা বারুইপুর সোজা যাচ্ছে। জাস্ট দেখো জায়গাটা, প্রচন্ড সুন্দর একটা জায়গা। আরো বর্ষাতে আরো সুন্দর লাগছে, জলটা উপরে আরো। প্রচুর মানুষ আসে বিকালে সন্ধ্যার দিকে এসে সবাই বসে থাকে। জায়গাটা দেখো এতটা সুন্দর, মানে তোমাদের এলে মনটা ভরে যাবে। কিন্তু এখানে লাইট নেই, এটাই একটা যা ব্যাপার সন্ধ্যাবেলায় আর কি। কিন্তু এই সময় এলেই তোমরা ভালো ভিউ দেখতে পারবে। মানে দুদিকেই তোমরা যদি দেখো, দুদিকেই মাঝখানে খাল, দুদিকেই ক্ষেত। জায়গাটা শুধু দেখো, প্রচন্ড সুন্দর জায়গা, পুরো ফাঁকা। মানে এই সাইডে বাড়ি ঘর দর সেরকম নেই। এই যে সিনারি এখানকার, গরু হচ্ছে, প্রচন্ড সুন্দর ভিউ এখানের, প্রচন্ড সুন্দর। জানি না এখানে কেউ ব্লগ করেছে কিনা, মনে হয় করেছে হয়তো, আমি কিন্তু সেরকম কোনো ব্লগ দেখতে পাইনি এখানে। কিন্তু এখানের ভিউটার জন্যই এখানে আসা। মানে এত সুন্দর চারিদিকের ভিউ, প্রচন্ড সুন্দর ভিউ। মানে সত্যি বলছি, মানে একবার এসে মাস্ট ঘুরে যেও, তোমাদের খুবই ভালো লাগবে জায়গাটা, তাই না? জায়গাটা জাস্ট দেখো। এখানে সন্ধ্যেবেলা মানে বিকালের দিকে সবাই ঘুরতে আসে।
আমি তো বলবো তোমরা এই জায়গাটা এসে মাস্ট ঘুরে যেও, প্রচন্ড সুন্দর একটা জায়গা। তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, এই সাইডটা দেখো, পুরো ফাঁকা সুন্দর পুরো, আর কি সুন্দর হাওয়া চলে এখানে, মানে এখানে গরমের কোনো বালাই নেই। মানে এখানে যদি আসো তোমরা, মানে ফুরফুরে সুন্দর হাওয়া দেবে। তোমরা মাস্ট ঘুরে যেও বারুইপুর কাটাখাল আর কি। তোমরা যেটা তোমাদের সুভাষগ্রাম থেকে ঢুকলে তোমরা আর কি ভালো ভিউ দেখতে দেখতে যেতে পারবে। তোমাদেরকে শেষ অবধি দেখাবো। আর অলরেডি কিন্তু সূর্য অস্ত যাওয়ার পথেই রয়েছে একদম। গিয়েছিলাম কাটাখালটা, সেটা উত্তর ভাগেরটা। হ্যাঁ, উত্তর ভাগে গেছিলাম, কিন্তু বাবুই বলেছিল যে এই জায়গাটা ঘুরে যাস, তো অ্যাকচুয়ালি ক্রেডিট যাচ্ছে আর কি বাবুদাকে, তাই তো। তোমাদেরকে যেমনটা আর কি বললাম যে আমরা দেখাবো জায়গাটা কিরকম আছে না আছে, সেরকমই পুরোটা আর কি ঘুরিয়ে আনবো। পুরো মাঝখান দিয়ে আরেকটা রাস্তা আছে ওই পারে যাওয়ার, আর বর্ষার জন্য জল অনেকটা ওপরে। চলো, এখানে দেখো সবাই বসে আছে, মাঠের মধ্যে এমনকি বসে আছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, সত্যি বলার মতো না, প্রচন্ড সুন্দর জায়গা। এই দিকটা দেখো, উত্তর ভাগের সাইডটা যাবে? না না, উত্তর ভাগের দিকে আজকে আর যাবো না, আমরা এখানটাই কিছুটা সময় কাটাবো, ঠিক আছে। ওই সাইডটাও ধাবা টাবা করা আছে। ওই সাইডটা ধাবা ধাবা করা আছে, কিন্তু আজকে আমাদের মেন উদ্দেশ্য এই জায়গাটা দেখানো, যে এই জায়গাটা কতটা সুন্দর সেটাই দেখানোর আজকে। আর এখানে জলটা একদম ক্লিয়ার জল। আমরা ওই পারটায় যাবো যেখানে সবাই দাঁড়িয়ে আছে, এই জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে তোমাদেরকে ওই জায়গাটায় যাবো। আমরা এই সামনের ব্রিজটাতে পার হয়ে যাবো, ওইটা অনেকটা যেতে কিন্তু হবে। ওটা তো কি জানো কাঠের, আমার ভীষণ ভয় লাগে ওইসব। পার হয়ে যাবে। জাস্ট দেখো জায়গাটা কতটা সুন্দর। টেঙে টেঙে যাবে না তো? আমাকে রীতিমতো পাগলের মতো লাগছে, চুল টুল একদম এলোমেলো হয়ে। তুমি হেলমেট পরবে? না ঠিক আছে, আমরা তো ওই পারটা গিয়ে দাঁড়াবো এমনি, এটা দিয়ে পার হওয়া যাবে। আমি নামি, আমার ভয় লাগছে। কন্ডিশনটা দেখি তারপর করো। আগে তুমি কাউকে জিজ্ঞেস করে নাও। এই দাঁড়াও, তুমি এখান দিয়ে যেও না, এখান দিয়ে পার হওয়া যায় এখান থেকে? এখান দিয়ে এখন পার হতে হবে, ব্রিজটা শক্ত আছে। আর জলটা পুরো একদম পরিষ্কার জল। ঘোড়া না, ওটা গাধা, এটা খচ্চর। খচ্চর। কোন ঘোড়া? গিফটের ঘোড়া নাকি? বাচ্চা ঘোড়া গো। ওই পারের রাস্তা থেকে এই পারের রাস্তায় চলে এলাম, এবারে জাস্ট ভিউটা দেখবে চারিদিকে। আরো একটা সামনে ব্রিজ ছিল, ওটা অনেকটা যেতে হতো। হ্যাঁ, সামনের ব্রিজটা সেই একদম মেন রোডের ব্রিজ, সেই জন্যই। চলো আগাও আগাও, আমরা ওই জায়গাটায় যাব। জায়গাটা জাস্ট দেখো, ভিউটা কতটা সুন্দর। জলটা এখানটা দেখো, হ্যাঁ, পুরো চকচক করছে। জায়গাটা প্রচন্ড সুন্দর জায়গা, কিন্তু আমাদের সচরাচর এই জায়গা আজকের আরো বেশি ভালো লাগছে। আজকে বেশি ভালো লাগছে, কারণ কি সূর্যটা উঠে গেছে। ওয়েদারটার জন্য একদমই তাই, বৃষ্টিটা হয়ে ওয়েদারটা ক্লিয়ার হয়ে পুরো ওটাই। আকাশ পুরো ব্লু। সেটাই। এইখানে জাস্ট জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, সবাই বসে থাকে গোল করে। গুতিয়ে দিচ্ছিল এক্ষুনি, মানে গরু ভর্তি। যাই হোক, তোমাদের জায়গাটা কেমন লাগলো জাস্ট জানিও অবশ্যই কমেন্ট করে। এত সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখালাম। এই জায়গাটা দেখো, এখান দিয়ে রাস্তা চলে গেছে এরাম এরাম করে।
তোমরা জাস্ট বলো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর জায়গাটা কেমন লাগলো। দুর্দান্ত একটা জায়গা, আর জায়গাটা তো আমাদের প্রচন্ড ভালো লেগেছে। সুন্দর সুন্দর জায়গা তোমাদের দেখানোর চেষ্টা করব, যেমন এই জায়গাটা তোমাদেরকে দেখালাম। কিছুক্ষণ আমরা এখানে বসবো, বসে তারপর এখান দিয়ে বেরিয়ে যাব। অলরেডি আমরা দাঁড়িয়ে আছি এখানে এসে, ওই দিকটা দিয়ে পুরোটা আমরা রাউন্ড দিয়ে ঘুরে যেতে পারতাম, কিন্তু ওইদিকে যেতে যেতে এখন অন্ধকার হয়ে যাবে, সেই জন্য আর এখন একদমই তাই, একদম একদম একদম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কেউ আগে এসছো কিনা সেটা জানিও কমেন্টে। একদমই তাই। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্টে জানিও। একদম। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই রইলো, ভালো লাগলে লাইক করে যাও। আর বেশি বাড়ালাম না। একদমই তাই, আর বেশি বাড়ালাম না, এখানেই ভিডিওটা এন্ড করছি। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। আর এরপরে যদি কেউ দেখতে চাও উত্তরভাগের সাইডটা, কমেন্ট করো, তাহলে কমেন্ট করো, অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তাড়াতাড়ি তাহলে ভিডিওটা আমরা একদম দেবো।